এভরিওয়ান, তো আজকে সন্ধ্যাবেলায় আমরা সবাই বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে। কি না, তো সেখানে বিয়ে নিমন্ত্রণ ছিল। আর বিয়ে খেতে কার না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তো এখানে আমি দেখাচ্ছিলাম বিয়েতে আমি সাজুগুজু তো করে এসেছি, কিন্তু কোনো রকম আমি হাতে চুড়ি পরিনি। তা যাই হোক, এই যে এটা কোনো বাড়িতে বিয়ে হচ্ছিল না, এটা হচ্ছিলো আপ্যায়ন লজে তারাপীঠে, মানে মন্দিরটা একটু পেরিয়ে গিয়ে। এখানে গেটে আমরা যাব বলে এখানে দাঁড়িয়েই আছি তিনজন, কিন্তু গেটের সামনেই ভিড়। কি না, তো বরকে কোলে করে নিয়ে যাওয়া হচ্ছিল, একটু নাচ টাচ হচ্ছিল। তা যাই হোক, সবশেষে বরকে নিয়ে গেল, আমরা দাঁড়িয়েই ছিলাম। গেটের সামনে ভিড়টা ফাঁকা হলো, তখন আমি করলাম কি, ফিল্টার দিয়ে নিজেকে একটু ভালো করে ক্যামেরার সামনে তুলে ধরলাম। তারপরে সোজা বেরিয়ে গেলাম ভেতরে এসে ওপর থেকে মিনিমাম 3 তলা ওপর থেকে যখন নিচটাকে দেখছিলাম, বাইরেটাকে দেখছিলাম, দেখতে কিন্তু দারুণ লাগছিল। এখানে আবার একটু ফটো তুলে নিলাম। তারপরে সোজা চলে গেলাম বউর কাছে। এই যে সব থেকে সাজুগুজু করে মাথায় মুটুক পরে দাঁড়িয়ে আছে, ওইটাই ছিল বউ। নিচে নেমে এসে মেয়ে একটু এই যে ডান্স করে নিল। তারপর আবার একটু ফটো তুলে নিয়ে একটু কফি খেয়ে একদম খাওয়ার টেবিলে। আর খাওয়ার টেবিলে কী আছে সেই সবই তুলে ধরছি। প্রথমে স্যালাড, পনির পাসিন্দা, তারপর দিল ফ্রাইড রাইস, তারপর দিল চিলি চিকেন, যেটা খাওয়া দাওয়ার পরে চলে আসলো সাদা ভাত। আর আমি কিন্তু ভোজবাড়ির এই ফ্রাইড রাইস খেতে দারুণ। সাদা ভাতের সঙ্গে ছিল ডাল আর পটল চিংড়ি। এই যে পটল চিংড়িও চলে আসলো, চিংড়ি কিন্তু অনেক ছিল, তো আমার পাতে অনেকগুলো চিংড়ি পড়েছিল। এই যে বরমশাই, যেটা সামনে বসে দেখো কেমন খাচ্ছে। তারপরে আবার চলে আসলো সাদা ভাত, দিয়ে দিল মাটন। তো এখানে মাটন দিয়েছে, আর মটন তো কেমন লাগে বলুন তো, দারুণ। তা এখানে একটা পড়েছিল অনেকটা চর্বি, আবার পড়েছিল একটা বড় সড়ো হাড়, যে দুটোর আমি একটাও ভালোবাসি না। তা যাই হোক, পরে আবার আমাকে দেওয়া হয়েছিল। তারপরে চাটনি পাঁপড়, যেটা স্কিপ হয়ে গেছে, দেওয়াটা দেখানো হয়নি। পাঁপড় চাটনি খেতে কার না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তারপরে ছিল মিষ্টি, যেটা আমরা নিইনি, আইসক্রিম। তারপর ছিল মুখশুদ্ধি হজমোলা। বাইরে এসে আইসক্রিমটা খেয়ে সোজা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এই দেখো, আমার মেয়ে তো আইসক্রিম খেয়ে এখনও মুখ চাটছে। তো বাস, ওইখান থেকে বেরিয়ে পড়লাম। এখন বাজে মিনিমাম এই 11:10 মতন। এই যে তারাপীঠের গেট, জয় মা তারা। তারপর খানিক দূর আসার পরেই ঘন কুয়াশা। আহা, আমি ভাবলাম সত্যিই হয়তো কুয়াশা, কিন্তু দেখছিলাম চোখটা আমার খুব জ্বালা করছিল। তখন বুঝলাম এটা তো ধোঁয়া, কুয়াশা নয়। তা যাই হোক, এই ধোঁয়া কুয়াশা অতিক্রম করে আমরা চলে আসলাম। আর আমি আবার সঙ্গে গানও করছিলাম, শাম হে ধোঁয়া ধোঁয়া, আহা হা। তারপর অন্ধকার রাস্তা, তারাপীঠের গেট পার হয়ে গেলাম। তো আমার এই ছোট্ট বিয়ের যাওয়া থেকে শুরু করে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, বাই বাই।